এসবি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। হ্যালো ফ্রেন্ডস, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আগের ভিডিওতে তোমাদেরকে আমি ভয়েস কিভাবে করতে হয় টোটালি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, কিভাবে বিভিন্ন ধরনের ভয়েসগুলো আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করে দিয়েছি কিভাবে করবে। তো আজকে কিছু ডিফিকাল্ট ভয়েস আছে, সেই ভয়েসগুলো আমি আলোচনা করব ওয়ান বাই ওয়ান। তাহলে কি হবে, টোটাল ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে এবং কিছু যে ব্যতিক্রমী ভয়েস আছে সেই ভয়েসগুলো আজকে আলোচনা করলে তোমাদের ভয়েস সম্পর্কে সমস্ত ভয় দূর হয়ে যাবে আমি আশা করি। তো আমি এখানে লিখে রেখেছি, তো এই তিনটে ভয়েস লিখে রেখেছি, এটা আগে করে দিই, ঠিক আছে? তো আসা যাক বোর্ডে। 1 নম্বর ভয়েস, হু উইল বুক ইউর সিট। যারা আমার আগের ভয়েসটা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারছো কীভাবে ভয়েস করতে হয় ওয়ান বাই ওয়ান, রুল অনুযায়ী রুলও লিখে দিয়েছি। এবং যারা দেখোনি নতুন, তারা আমার 50 মিনিটে টোটাল ভয়েস এই ভিডিওটা, আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, তাহলে হু উইল বুক ইউর সিট চেঞ্জ ইন্টু প্যাসিভে করতে হবে। তাহলে প্যাসিভে কি হবে? প্যাসিভ হবে, তাহলে হু হলে আমরা জানি বাই হুম, তাহলে উইল, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে অক্সিলারি ভার্বটা আগে আসবে। তাহলে এবারে অবজেক্ট যেটা সেটা আগে আসবে, উইল ইউর সিট। এই বুকটাকে তাহলে বি বুকড। আবার বলে দিই যে কেবলমাত্র বাই থাকলেই যে প্যাসিভ ভয়েস হয় তা কিন্তু নয়। বাই হোম উইল ইউর সিট বি বুকড। তাহলে এই বুকটা বি বুকড হলো, প্যাসিভ ভয়েস হয়ে গেল। বুকটা এখানে ভার্ব মানে টিকিট সংরক্ষণ করা এখানে বা টিকিট কেনা, বি বুকড হয়ে গেল। আর এখানে হুয়ের জায়গায় বাই হোম হলো। এবারে উইলটা যেহেতু অক্সিলারি ভার্ব জিজ্ঞাসা করার জন্য এখানে হলো, আর অবজেক্টটা এখানে রয়ে গেল সাবজেক্ট হিসেবে। ওকে, তাহলে এই নিয়ম অনুযায়ী করলে তাহলে এই ভয়েসটা ক্লিয়ার হলো। হু উইল বুক ইউর সিট, না বাই হোম উইল ইউর সিট বি বুকড। তাহলে 1 নম্বরটা হলো। এবার 2 নম্বরে আসা যাক। ডোন্ট, এটা ইম্পারেটিভ মুডে, ডোন্ট ইনসাল্ট দ্য উইক। অর্থাৎ দুর্বল ব্যক্তিদেরকে কখনো ইনসাল্ট বা অপমান করো না। তাহলে এখানে কি করতে হবে, এটা ইম্পারেটিভ মুড আছে, লেট আনতে হবে। তাহলে কি হবে প্যাসিভে হবে লেট নট। তাহলে লেট কখন আনবে? যখন ইম্পারেটিভ মুড হবে সে তখন লেট আনতে হবে। লেট নট। এবারে আসবে দ্য উইক। লেট নট দ্য উইক বি ইনসাল্টেড। কেবলমাত্র বাই থাকলেই যে প্যাসিভ ভয়েস হবে সেই ধারণা ভুল। তাহলে ইনসাল্টটা বি ইনসাল্টেড হয়ে গেল। তাহলে ডোন্ট ইনসাল্ট দ্য উইক, এটা কি হলো, লেট আনতে হলো। লেট নট, যেহেতু নট আছে তাই লেট নট হলো, লেট নট দ্য উইক বি ইনসাল্টেড। তো এই সম্পর্কে বলে নিই, আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে এবং আমি সমস্ত বিষয়ের ওপরে, সামনের পরীক্ষাগুলোর ওপরে, সমস্ত বিষয়ের ওপরে স্কুল স্টুডেন্টদের জন্যও আমি কারক বিভক্তি, তার নিয়ম পিয়ম, সমস্যাগুলো দিয়ে চলেছি, সমাসও এবং বিশেষ উদাহরণ সহ দিয়ে চলেছি। ভয়েসেরও দিয়েছে আগের ক্লাস এবং এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি, পরে ন্যারেশনে দেবো, তার উদাহরণ দেবো। সেই জন্য যারা নতুন তারা লাইভ ক্লাসে জয়েন করার জন্য এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করো এবং অল বাটনটাকে ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিওগুলো আপলোড হলেই সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, পরেরটা কি আছে? পরের 3 নম্বরে আসা যাক। আই নো হিম বাই নেম অনলি। আমি তাকে নামেই চিনি। ওকে, আমি চেষ্টা করছি কম্প্যাক্ট ওয়েতে ভিডিওটা কম সময়ের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে এই ভিডিওটা। তাহলে ভয়েস সম্পর্কে সামনের যে কোনো পরীক্ষায়, সেন্ট্রাল স্টেটের যে কোনো পরীক্ষায় যে ডিফিকাল্ট ভয়েসগুলো আছে সে সম্পর্কে তোমাদের ডিফিকাল্টি দূর হয়ে যাবে, বা তোমাদের যে কোনো কোয়ারি থাকবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অবশ্যই আই অ্যাম শিওর অফ ইট। তাহলে আই নো হিম বাই নেম অনলি, আমি তাকে নামেই চিনি। এটা প্যাসিভ কি হবে? তাহলে আই নো হিম এইটুকু প্যাসিভ করলেই হয়ে যাবে। তাহলে
তাহলে হি ইজ নোন টু মি বাই নেম অনলি। বাই নেম অনলিটা বাই নেম অনলিই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, বাই নেম অনলি, আমি তাকে নামেই জানি, তাহলে হি ইজ নোন টু মি বাই নেম অনলি। তাহলে এইটাকে প্যাসিভ করা হলো, এই পার্টটাকে, বাদ বাকি এই পার্টটা রয়ে গেল। ওকে, তাহলে এইভাবে বিভিন্ন প্যাসিভগুলো করতে হয়। আমি পরের পার্টে, হ্যাঁ পরের পার্টে যাব, তাহলে এইটা মুছে দিই। পরের পার্টে যাওয়ার আগে তোমাদের বলি, পরে এইরকম কয়েকটা উদাহরণ দিয়েছি, বহু উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে বিভিন্ন যে ডিফিকাল্ট ভয়েসগুলো সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। পরের পার্টে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নেব একটা বিশেষ বিষয়ে আলোচনা করার জন্য। আচ্ছা স্টুডেন্টস, তো আজ আমার 2 প্রিয় ছাত্রছাত্রী অরিত্র সমাজদার এবং ওর বোন রিস্তা সমাজদার, তো তোমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়। তো অরিত্র একটা ভালো চাকরি পেয়েছে আমার কাছ থেকেই, এবং সে চায় যে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিছু তার অভিজ্ঞতা জানাতে চায়। তো অরিত্র, রিস্তা, তোমাদের কি অভিজ্ঞতা আছে বলো। হ্যালো ফ্রেন্ডস, আমি অরিত্র সমাজদার, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই আমার বোন রিস্তা সমাজদার, আর ইনি আমাদের হলো স্যার, যিনি কিনা আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ, সংক্ষেপে ISCG, এই প্রতিষ্ঠানে এই স্যারের কাছেই WBCS গ্রুপের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং বর্তমানে আমি উচ্চ সহকারে D গ্রুপে চাকরি করছি। তো আমি যখন ম্যাথ অনার্স পাস করে স্যার পড়তে এসেছি, তখন আমার চাকরি ইংলিশের সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা ছিলই না। তো স্যার আমাকে ইংলিশে যে MCQ, ডেসক্রিপটিভ ইংলিশ এবং যে স্পোকেন ইংলিশ, সেগুলো সম্বন্ধে পুরো বেসিক থেকে গোড়া থেকে শুরু করেছে, এবং খুবই ধীরে ধীরে যত্ন সহকারে গাইড করেছে। এবং শুধু ইংলিশই বলবো না, এর পাশাপাশি যে তোমাদের ম্যাথ, GK, এগুলো খুব সুন্দরভাবে গাইড করেছে, যার ফলস্বরূপ আমি 7-8টা পরীক্ষা পাস করেছি, যার মধ্যে তোমার CHSL, MTS, স্কুলের ক্লার্ক এবং ফরেস্টের পরীক্ষা, এবং রেলের টেকনিশিয়ান পরীক্ষা আছে সেই পরীক্ষা পাস করেছি, এবং যে PSC ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে 2020, সেই পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ করছি। এবং শুধু যে আমি পাস করেছি এরকম বলবো না, এই PSC ক্লার্কশিপের স্যারের কাছ থেকে প্রায় 40-50 জন পাস করেছে, এবং আমার বোন যে কিনা ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টেন্সিতে পাস করেছে, ICDS পরীক্ষা পাস করেছে, এমনকি তোমার PSC ক্লার্কশিপ পরীক্ষা খুব ভালোভাবে উত্তীর্ণ করেছে। এবং আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা কিনা স্যারের কাছ থেকে পড়াশোনা করে WBCS গ্রুপ E, গ্রুপ A, গ্রুপ B, এবং পুলিশের যে সাব ইন্সপেক্টর, রেল, ব্যাংক, KMC, এবং স্কুলের ক্লার্ক, এরকম অনেক ভালো ভালো পদে চাকরি করছে। তো তোমাদেরকে প্রথমে বলবো যে এই স্যারের কাছ থেকে আমি অনুরোধ করেছি যে স্যারকে যাতে আমার এই অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করতে পারি, এবং তোমাদের যাতে কিছুটা উপকার হয়। তো স্যারের কাছে যখন আমি প্রথমে এসেছিলাম, তো আমি ইংলিশে প্রথমে বলেছি ইংলিশে সেরকম জ্ঞান ছিল না, এবং সেরকম ইংলিশ জানতাম না, এবং পড়াশোনা করে যে আজকের দিনে চাকরি পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। তো স্যার আমাকে বলেছে, হয়তো তোমাকে আগে নিষ্ঠা সহকারে পড়তে হবে, এবং যত্ন সহকারে পড়াশোনা করে ইংলিশটা শিখতে হবে, তাহলে দেখবে যে সত্যি আজকেও দিনে চাকরি পাওয়া যায়। তো স্যারের কথা আমি অনুসরণ করে সত্যি যতটা সম্ভব নিষ্ঠা সহকারে পড়াশোনা শুরু করলাম, এবং ইংলিশটাও খুব ভালোভাবে শিখেছি, সেজন্য আজকে আমি সফল হয়েছি। এবং তাই তোমাদেরকে বলবো যে তোমরা যাতে সফল হও, এবং ডেসক্রিপটিভ বিশেষ করে ইংলিশের উপর জোর দিলে ইংলিশে ভালোভাবে শিখলেও তোমরা খুব তাড়াতাড়ি সফল হবে। আর তোমাদের সফলতা কামনা করছি, এবং তোমরা যে এই যে তোমাদের মূল্যবান সময়টা দিয়েছো আমার এই কথাগুলো শোনার জন্য, সেটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা ওদের অভিজ্ঞতাটা শুনলে, এবং আশা করি তোমরা ওদের অভিজ্ঞতাকে কাজে নিয়ে তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে তোমরা কাজে লাগাবে, এবং তোমরা অনেকটা উপকৃত হবে। তো আমাদের
পরের যে ভয়েসগুলো তাতে আলোচনা করা যাক। আমি সময় কম হওয়ার জন্য আমি প্রশ্নগুলো লিখে রেখেছি। ওকে, আচ্ছা, এরপরে 4 নম্বর কি আছে, হি র্যান এ রেস। এখানে অর্থাৎ সে একটা দৌড়ালো। এই যে বাক্যটা র্যান এ রেস, এইটাকে, এই অবজেক্টটাকে বলা হয় কগনেট অবজেক্ট। কেন কগনেট অবজেক্ট বলা হয়? কগনেট অবজেক্ট তাকেই বলা হবে যখন দেখা যাবে যে যখন ভার্ব এবং অবজেক্ট, ভার্ব থেকেই সে অবজেক্টটা নাউন হিসাবে তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে তখন কগনেট অবজেক্ট। তাহলে তখন কি হবে এখানে, তাহলে এ রেস ওয়াজ রান বাই হিম। তাহলে এইরকম কগনেট অবজেক্ট দিতে পারে তোমাদের পরীক্ষার জন্য। তাহলে তোমরা সেইভাবে যদি প্রস্তুত হয়ে থাকো তাহলে তোমরা এই কগনেট অবজেক্টের যে প্যাসিভটা সেটা করতে পারবে। ওকে, তার নেক্সট আলোচনা করা যাক। তাহলে রেসটা এখানে সাবজেক্টটা এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপর র্যানটার পার্টিসিপেল ফর্ম হবে এখানে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আই হ্যাভ লস্ট মাই পেন, তাহলে এক্ষেত্রে মাই পেন হ্যাজ বিন লস্ট। এখানে আর বাই মি দেওয়ার দরকার নেই, অর্থাৎ আমার পেন হারিয়ে গেছে। আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার পেনটা হারিয়ে গেছে। এখানে বাই মি লেখার দরকার নেই, মাই পেন হ্যাজ বিন লস্ট। ওকে, বুঝতে পেরেছো। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন্সিল, এখানেও তোমার মাই পেন্সিল প্যাসিভে কি হবে, মাই পেন্সিল অনলি হ্যাজ বিন স্টোলেন। এখানে হ্যাভ আছে, যদি আমি থাকতো হ্যাভ হতো, সামবডি হ্যাজ, তাহলে পেন্সিলের ক্ষেত্রেও সাবজেক্টটা সেই অনুযায়ী হবে মাই পেন্সিল হ্যাজ বিন স্টোলেন, অর্থাৎ বাই সামবডি এটা লেখার দরকার নেই। ওকে, তাহলে সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন্সিল হ্যাজ বিন স্টোলেন। আই আস্কড হিম টু গো, আমি তাকে আমি তাকে যেতে বলেছিলাম। ঠিক আছে, আই আস্কড হিম টু গো, আমি তাকে যেতে বলেছিলাম। পাস্ট টেন্সে করি, আই আস্কড হিম টু গো, তাহলে কি হবে, তাহলে হিম এইটুকু প্যাসিভ করতে হবে। হি ওয়াজ আস্কড টু গো, তাকে যেতে বলা হয়েছিল। ওকে, তাহলে হি ওয়াজ আস্কড টু গো, মানে আর এখানে বাই মি দরকার নেই, বাই মি দেওয়াও যেতে পারে বা নাও দিয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে দিতেও পারো বা নাও দিতে পারো। ওকে, তাহলে হি ওয়াজ আস্কড টু গো বাই মি, অথবা বাই মি ছাড়াও ব্যবহার করা যায়। ওকে, 8 নম্বর এই 8, 9, 10, 11 এটা আমি লিখে রেখেছি। তাহলে ইট ওয়াজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে এই সময়ে, এটাই সময় ছিল টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটা শুরু করার পক্ষে এইটাই ছিল। ঠিক আছে, তো ইট ওয়াজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, তাহলে কি হবে না, ইট ওয়াজ দ্য টাইম ফর দ্য ওয়ার্ক টু বি স্টার্টেড। এটা ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। এই টু স্টার্ট দ্য ওয়ার্ক, এইটাকে আমরা কি করলাম, ফর দ্য ওয়ার্ক টু বি স্টার্টেড, এটা খেয়াল করতে হবে। এটা আমি আর ভালো করে লিখে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। ওকে, টু বি স্টার্টেড, কেন এখানে একটা বি ভার্ব এলো, বি ভার্ব এসে টু বি স্টার্টেড হলো, তাহলে আমাকে যেহেতু ওয়ার্ক, এই ওয়ার্কটাকে আগে আনতে হবে, ফর দ্য ওয়ার্ক, সেই কাজটা শুরু করার জন্য এটা ছিল সময়, এটাই ছিল সেই সময়টা যেটা কাজটা শুরু করার। হ্যাঁ, তাহলে এইভাবে এইগুলো একটু বুঝে এই ভয়েসগুলো করতে হবে, তাই এগুলো ভালো করে আলোচনা করে দিচ্ছি। ইট ওয়াজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, বা ইট ওয়াজ দ্য টাইম ফর দ্য ওয়ার্ক টু বি স্টার্টেড। ওকে, আচ্ছা, সি লাইকস পিপল লাভিং হার, অর্থাৎ সে চায় জনগণ তাকে ভালোবাসতে থাকুক। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হবে, সি লাইকস পিপল, এই ভয়েসগুলো একটু ব্যতিক্রমী বলে এগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সি লাইকস বিং লাভড, অর্থাৎ
সে জনসাধারণের দ্বারা ভালোবাসিত হতে চায়, অর্থাৎ এখানে বাই পিপুল দরকার নেই, অর্থাৎ যেহেতু সবার দ্বারা আছে তাই বাই পিপুল বড় দরকার নাই। সে চায় সবাই তাকে ভালোবাসুক, তাই এখানে বাই পিপুল দরকার নেই। সি লাইকস বিং লাভড, অর্থাৎ সে চায় সবাই তাকে ভালোবাসুক। ওকে, আচ্ছা, তারপর একটা কি আছে, আই শ হিম, এখানে লাভিং হার, এইটা তাহলে বিইং লাভড হয়ে গেল, যেহেতু আইএনজি আছে তাহলে আইএনজি থাকলে আমরা জানি সেটাকে বিইং লাভড হয়। আগের ভয়েসে যারা নিয়ম দেখেছো, ভয়েসে যে আমার আগের ভয়েসের ভিডিও করে দিচ্ছি, সেখানে কন্টিনিউয়াস টেন্স থাকা গেলে কীভাবে হয় সেখানে আমি নিয়মটা পরিষ্কার করে আলোচনা করে দিয়েছি। তাহলে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে লাভিং হারটা কী করে বিইং লাভড হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে আই শ হিম ওপেনিং দ্য ডোর, ওপেনিং দ্য বক্স, আমি তাকে দেখেছিলাম বক্সটা ওপেন করতে, খুলতে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আই শ, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, দ্য বক্স, এই বক্সটাকে আগে আনতে হবে, এই যে বক্স আছে দ্য বক্স, এখানেও ওপেনিং আছে, দ্য বক্স বিইং ওপেনড। এবারে কে, আই শ হিম, এখানে বাই হিম করতে পারো, আই শ দ্য বক্স বিইং ওপেনড, কি যেহেতু হিম আছে, শ হিম বাই হিম। ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আই শ হিম, আমি দেখেছিলাম তাকে, ওপেনিং দ্য বক্স, বক্সটা খুলতে, এখানে পার্টিসিপল ইউজ করা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, আই শ দ্য বক্স বিইং ওপেনড, তাহলে এই বক্সটাকে আগে আনতে হবে, এই দ্য বক্স এখানে চলে আসবে এইটা, হ্যাঁ, আর ওপেনটা এখানে চলে যাবে, বিইং ওপেনড। তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নেবে, তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে এইটা মানে এই ধরনের যেগুলো ডাইরেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এখানে একটা ভার্ব আছে, এখানে আর একটা ভার্ব আছে পার্টিসিপল ফর্মে, সেই যে ডিফিকাল্ট, তুলনামূলক একটু ডিফিকাল্ট ভয়েসগুলো কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে হি লাইকস পিপল টু কল হিম স্যার, সে চায় জনসাধারণ তাকে স্যার বলে সম্বোধন করুক। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি হবে, হি লাইকস টু বি কল্ড স্যার, অর্থাৎ সবাই তাকে স্যার বলে জানুক, এইটা হি লাইকস টু বি কল্ড, হ্যাঁ, টু বি কল্ড স্যার, অর্থাৎ সবাই, সে চায় টু বি কল্ড, এই যে কল হিম, টু কল, এই টু বি কল্ড হয়ে গেল। এই নিয়মগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এই যে প্যাসিভ ভয়েসে বি ভার্বটা আসবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এইটা যদি মনে রাখো তাহলে এই ব্যাপারটা, এখানে একটা ভার্ব আছে আর এখানে নন ফাইন্ড ইনফিনিটিভ ভার্ব আছে, তাই ইনফিনিটিভ থাকলে, টু কল থাকলে এখানে কি করে হবে এই নিয়মটা বুঝিয়ে দিলাম। হি লাইকস পিপল টু কল হিম স্যার, হি লাইকস টু বি কল্ড স্যার, আর পিপল বলার দরকার নেই। ওকে, নিশ্চয়ই আমরা 12, 13, 14, 15 তো বলে রাখি, অ্যাক্টিভ টু প্যাসিভ দিতে পারে, আবার প্যাসিভ টু অ্যাক্টিভ দিতে পারে। তোমরা যদি জেনে রাখো যে হাউ টু ট্রান্সফর্ম ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, তাহলে ইউ উইল সার্টেনলি নো হাউ টু ট্রান্সফর্ম ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ জানা থাকে তাহলে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে পারবে, এটা কোনো অসুবিধা নয়, কিন্তু আমাদের জানতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা কীভাবে করতে হয়। ওকে, রিতা ওয়ান্টস সামওয়ান টু লাভ অ্যান্ড সামওয়ান টু লাভ হার, এটা খুব ইম্পর্টেন্ট। রিতা ওয়ান্টস সামওয়ান, রিতা চায় সামওয়ান টু লাভ হার, কেউ তাকে ভালোবাসুক, অ্যান্ড সামওয়ান টু লাভ হার, কাউকে ভালোবাসতে এবং কেউ তাকে ভালোবাসুক, এইটা চায়। অর্থাৎ রিতা কি চাইছে, যে এমন একটা ব্যক্তিকে চাইছে সে তাকে ভালোবাসে এবং সেও যেন তাকে, রিতা তাকে ভালোবাসে এবং সেও রিতাকে ভালোবাসে। তাহলে কি হবে এইটা, রিতা ওয়ান্টস কি চাইছে না, সে তাকে ভালোবাসবে, সামওয়ান, রিতা ওয়ান্টস টু লাভ, রিতা ওয়ান্টস টু লাভ, ভালোবাসতে চায় কাউকে, অ্যান্ড টু বি লাভড, এখানে অ্যাক্টিভ প্যাসিভের ক্লিয়ার পার্থক্য এই বাক্যটা আমি দিয়ে দিয়েছি, রিতা ওয়ান্টস টু লাভ অ্যান্ড টু বি লাভড, ব্যাস। অর্থাৎ টু লাভ মানে কাউকে সে ভালোবাসতে চায়, অ্যান্ড টু বি লাভড মানে কারো দ্বারা তাকে, এখানে কাউকে চায়, কাউকে সে ভালোবাসে, সে ভালোবাসবে, আর কেউ তাকে ভালোবাসবে, এইটা পার্থক্যটা বুঝে নিতে হবে। অর্থাৎ বি ভার্বের মানেটা কি,
টু লাভ কাউকে ভালোবাসা, টু বি লাভ মানে কেউ তাকে ভালোবাসবে অর্থাৎ ভালোবাসুক চায়, ঠিক আছে। রীতা ওয়ান্টস টু লাভ অ্যান্ড টু বি লাভ, ঠিক আছে। আচ্ছা পরেরটা, এন্টার বাই দ্য নেক্সট ডোর অর্থাৎ পরের দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে এখানে ইম্পারেটিভ মুড আছে, তাহলে কি হবে, তাহলে এখানে তোমাকে আমরা যখন কাউকে বলি এটা রিকোয়েস্ট করি বলি, তাহলে ইউ আর, এখানে ইউটা আনতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দ্য নেক্সট ডোর। এখানে তাহলে এখানে ইম্পারেটিভ মুড লেট আনতে হবে না বা কোনো কিছু করতে হবে না, যেহেতু আমরা পোলাইটলি বলছি তাই এখানে ইউ আর রিকোয়েস্ট টু এন্টার বাই দ্য নেক্সট ডোর, এই এন্টারটা কোনো চেঞ্জ হলো না, এন্টারটা ইম্পারেটিভ অর্থাৎ ইনফিনিটি হিসেবে রেখে দেওয়া হলো। ওকে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড তোমাকে আনতে হবে যদি পোলাইটলি বলা হচ্ছে। ওকে, এইগুলো একটু ব্যতিক্রমী ভয়েস, এগুলো তোমাদেরকে বুঝে করতে হবে। তাহলে ইট ইজ টাইম টু শাট দ্য ডোর, তাহলে এটা সময়, এই সময়ে দরজাটা বন্ধ করার সময়, এইটাই হচ্ছে দরজাটা বন্ধ করার সময়। তাহলে এখানে কি হবে, তাহলে শাট দ্য ডোর, তাহলে ডোরটা অবজেক্ট, তাহলে ইট ইজ টাইম ফর দ্য ডোর টু বি শাট। শাট 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 পার্টিসিপেল ফর্মে একই থাকে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেলে ইট ইজ টাইম, তাহলে এই শাটটা কি হলো না টু বি শাট হয়ে গেল। তাহলে এই ডোরটা কোথায় হলো, দ্য ডোর টু বি শাট, যেহেতু এখানে ভার্ব আছে তাহলে আর কখনো এখানে অন্য কোনো ভার্ব বসবে না। ইট ইজ টাইম ফর দ্য ডোর টু বি শাট, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে তাই অন্য কোনো ভার্ব বসবে না। খুব গুরুত্ব দিয়ে এগুলো বুঝতে হবে। ইট ইজ হার ডিউটি টু মেক টি, অর্থাৎ এটা তার দায়িত্ব যে সে চাটা করবে, তাহলে এটা কি হবে, সি ইজ সাপোজড, এই সাপোজড ভাবটা আনতে হবে, সাপোজ টু মেক টি, অর্থাৎ সম্ভবত সেই চা করবে। তাহলে ইট ইজ হার ডিউটি টু মেক টি, এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে সি ইজ সাপোজড, এইটা আনতে হবে, সি ইজ সাপোজ টু মেক টি। এই ধরনের কিছু একটু ডিফিকাল্ট বা একটু বিশেষ ধরনের প্যাসিভ থাকলে পরীক্ষায় যদি দেয়, তাহলে তোমরা যদি উদাহরণগুলো দেখে রাখো এবং এর প্র্যাকটিস করো তাহলে নিশ্চয়ই তোমরা সমস্ত প্যাসিভ করতে পারবে। ওকে, তো পরের 16, 17, 18, 19, 20 আমি তোমাদের এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধে হয়, তোমাদের কোনো অসুবিধে না থাকে। তাহলে আই ফাউন্ড দ্য বয় লাফিং অ্যাট মি 16, অর্থাৎ আমি দেখেছিলাম বালকটা আমাকে দেখে হাসছে, আমাকে দেখে বিদ্রুপ করছে বা হাসছে। তাহলে এইটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করবে। আই ফাউন্ড মাইসেলফ বিং লাভড at by the boy, তাহলে এখানে কি হলো, আই ফাউন্ডটা রয়ে গেল, তাহলে দি বয় লাফিং অ্যাট মি, তাহলে এই যে মিটা মাইসেলফ হয়ে গেল, লাফিং অ্যাট মি বিং লাফড অ্যাট। এবং বলে দিই যে প্রিপোজিশনগুলো যদি থাকে এইটা কিন্তু রেখে দিতে হবে, এই প্রিপোজিশন যেটা আছে লাফিং অ্যাট, এই লাফ অ্যাট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা কিন্তু রয়ে যাবে, ওটা বাদ দেবে না। লাফিং লাফড বাই দ্য বয়েজ এরকম হবে না, লাফড এখানে অ্যাট আছে, একটা রয়ে যাবে, যেরকম যদি গ্রুপ ভার্বের কোনো প্রিপোজিশন থাকে ভয়েসের ক্ষেত্রে সেটা কিন্তু রয়ে যাবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে তোমরা খেয়াল করবে। ওকে, আই ফাউন্ড দ্য বয় লাফিং অ্যাট মি, এটা হবে আই ফাউন্ডটা রয়ে গেল, এখানে কোনো চেঞ্জ হবে না। আই ফাউন্ড মাইসেলফ, মিটা মাইসেলফ হয়ে গেল, বিং লাফড অ্যাট বাই দ্য বয়েজ। ওকে, আচ্ছা নেক্সট, আই হ্যাভ সাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আই হ্যাভ সাম ওয়ার্কস টু ডু, আমার কিছু কাজ করার আছে। ওকে, তাহলে এখানে লিখতে হবে দেয়ার আর সাম ওয়ার্কস ফর মি, ফর মি দেওয়াও যায় বা যদি নাও দিতে পারো, দ্য ওয়ার্কস ফর মি টু বি ডান, এটাও করা যায়, দ্য ওয়ার্কস টু বি ডান। ওকে, দেয়ার আর সাম ওয়ার্কস টু বি ডান, অর্থাৎ সেখানে যখন আমি বলছি আমার জন্যই করা আছে আর স্পেশালি ফর মি বলার দরকার নেই, তাহলে দেয়ার আর সাম ওয়ার্কস টু বি ডান, অর্থাৎ এই টু ডু আছে এখানে টু বি ডান হয়ে গেল। ওকে,
তাহলে এই টোটাল বাক্য রয়ে গেল আই হ্যাভ সাম ওয়ার্কস মানে দেয়ার আর সাম ওয়ার্কস ওকে টু বি ডান। এইভাবে অর্থাৎ প্যাসিভের বিভিন্ন ধরনের প্যাসিভের অ্যাক্টিভ টু প্যাসিভের বিভিন্ন ধরনের নিয়ম আছে, আমি সেগুলো পরপর ওয়ান বাই ওয়ান আলোচনা করে দিচ্ছি। ওকে, রজনী বোর হিম নো চাইল্ড, অর্থাৎ রজনী তাকে কোনো সন্তান দিতে পারলো না। রজনী বোর হিম নো চাইল্ড, তাহলে এটা অ্যাক্টিভে আছে, তাহলে এটা কি হবে নো চাইল্ড, যেহেতু নো চাইল্ডটা অবজেক্ট আছে এটা সাবজেক্ট হয়ে যাবে। ওকে, তোমাদের এটা খেয়াল করতে হবে, নো চাইল্ড ওয়াজ বর্ন, তাহলে নো চাইল্ড ওয়াজ বর্ন টু হিম বাই রজনী। ঠিক আছে, এটা তোমরা খেয়াল করতে হবে যে কিভাবে করবে। রজনী বোর হিম নো চাইল্ড, নো চাইল্ড ওয়াজ বর্ন টু হিম বাই রজনী। ঠিক আছে, তাহলে এখানে বিয়ারটা বোর থাকে ওয়াজ বর্ন টু হিম। ওকে, বিয়ার বোর বর্ন ওয়াজ বর্ন হয়ে গেল। আচ্ছা, উই স দ্য থিপ স্টিল দ্য কার, আমরা চোরটাকে দেখেছিলাম যে গাড়িটা চুরি করতে। আচ্ছা, দ্য থিপ এটা প্যাসিভে কি হবে, দ্য থিপ ওয়াজ সিন, ঠিক আছে, চোরটাকে দেখা হয়েছে টু স্টিল দ্য কার, এইটা রয়ে গেল। এখানে সব ইনফিনিটিভ চেঞ্জ করতে হবে, ওখানে যেমন ইনফিনিটিভগুলো চেঞ্জ হয়ে গেছিলো এখানে কিন্তু ইনফিনিটি চেঞ্জ হলো, দ্য থিপ ওয়াজ সিন টু স্টিল দ্য কার, এখানে ইনফিনিটি রয়ে গেল। তাহলে কি চেঞ্জ হলো, এই উই স দ্য থিপ, তাহলে দ্য থিপ ওয়াজ সিন, এখানে বাই আস দিলেও হয় বা বাই আস না দিলেও হয়। ওকে, তাহলে দ্য থিপ ওয়াজ সিন টু স্টিল দ্য কার। ওকে, তাহলে বুঝতে পেরেছো, সব জায়গায় ইনফিনিটিকে চেঞ্জ করতে হবে তা নয়, এখানে টু স্টিল রয়ে গেল। ওকে, এখানে টু স্টিল, থিপ স্টিলটা রয়ে গেল, স্টিলটা চেঞ্জ করা হলো না। আচ্ছা, ডিড হি ওয়ান্ট ইউ টু কিল দ্য স্নেক, সে কি চেয়েছিল যে তুমি সাপটা মারো, তাই আছে। তাহলে এখানে কি হবে, ডিড হি ওয়ান্ট, এখানে রয়ে গেল ডিড হি ওয়ান্টটা রয়ে গেল, ডিড হি ওয়ান্ট দ্য স্নেক, এই স্নেকটাকে এখানে আনতে হবে টু বি কিল্ড। ডিড হি ওয়ান্ট দ্য স্নেক, তাহলে এই ডিড হি ওয়ান্ট এটা রয়ে গেল, ডিড হি ওয়ান্ট টু কিল দ্য স্নেক টু বি কিল্ড বাই, এখানে ডিড হি ওয়ান্ট ইউ বাই ইউ। ওকে, তাহলে এইভাবে, তাহলে ডিড হি ওয়ান্ট ইউ টু কিল দ্য স্নেক, তাহলে ডিড হি ওয়ান্ট রয়ে গেল, এইটা এখানে রয়ে গেল যাওয়া, টু কিল দ্য ইউ টু কিল দ্য স্নেক, এখানে দ্য স্নেক টু বি কিল্ড বাই ইউ, অর্থাৎ এই অংশটায় টু কিলটা টু বি কিল্ড হয়ে গেল। এইভাবে নর্মাল যে প্যাসিভের আগে নিয়ম দেখিয়ে দিয়েছি তা থেকে একটু আলাদা ধরনের এই যে 20 ধরনের প্যাসিভ আমি আলোচনা করে দিলাম। আশা করি এই প্যাসিভগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের প্যাসিভগুলো যদি করা প্র্যাকটিস থাকে তাহলে পরীক্ষায় যে কোনো প্যাসিভ চেঞ্জ করতে দিলে, ট্রান্সফরমেশনে বা যদি প্যাসিভ চেঞ্জ করতে দেয় তাহলে তোমরা অবশ্যই সেগুলো করতে পারবে। ওকে, তো আজকের ভিডিওটা আমি আলোচনা করে দিলাম, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অল বেল বাটনটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আমি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে। তার ডেসক্রিপশান বক্সের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সাহায্য করতে পারি। তো আজকে তোমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।